আচ্ছা, এটা 25,000 টাকার চেক না? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে আর তোমার যে শংসাপত্র অ্যাওয়ার্ডটা দেখি একটু। চেকটা রাখো এখানে, হ্যাঁ এখানে রাখো। ঠিক আছে, এটা তোমার অ্যাওয়ার্ড না? এটা হচ্ছে ভারত সরকারের পোস্ট অ্যান্ড কমিউনিকেশন, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের তরফ থেকে দেওয়া হয়েছে। সাফল্য কৈলাসহর কনকপুরের অবসরপ্রাপ্ত টিসিএস জনাব বসির আলী সাহেবের নাতনি জহিরুল হাসান ও রুনা হাসানের মেধাবী কন্যা তুহিনা হাসান সোনালী। ভারত সরকারের ঢাকা ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে সারা ভারতব্যাপী ডিজিটাল ইন্ডিয়া ফর নিউ ইন্ডিয়া বিষয়ের উপর লেটার রাইটিং কম্পিটিশনের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কৈলাসহরের ভগিনী নিবেদিতা হায়ার সেকেন্ডারি স্কুলে দ্বাদশ শ্রেণীর ছাত্রী অবসরপ্রাপ্ত টিসিএস জনাব বসির আলী সাহেবের নাতনি জহিরুল হাসান ও রুনা হাসানের মেধাবী কন্যা তুহিনা হাসান সোনালী। উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য থেকে মোট 714 জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। 713 জনকে পেছনে ফেলে তুহিনা প্রথম স্থান অধিকার করে নজিরবিহীন সাফল্য অর্জন করেছে। তার এই গৌরবময় সাফল্যের জন্য আনন্দিত তার স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ পরিবারের সদস্যরা। এক কথায় তার এই সাফল্যের জন্য আনন্দের জোয়ার কৈলাসহরের শিক্ষানুরাগী মহলে। উল্লেখ্য যে 2021-22 শিক্ষাবর্ষে তুহিনা ভগিনী নিবেদিতা হায়ার সেকেন্ডারি স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। মেধাবী তুহিনা অন্যান্য সাংস্কৃতিক অঙ্গন যেমন নাচ, গান, আর্ট ইত্যাদি কর্মকাণ্ডে বিভিন্ন সময়ে সফলতা অর্জন করেছে। তার এই সাফল্যের জন্য ভারত সরকারের ডাক ও যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে 25,000 টাকা ও শংসাপত্র দিয়ে পুরস্কৃত করা হয়েছে। আজ সকাল 11টায় ভগিনী নিবেদিতা হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে তুহিনার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিক শ্রী প্রশান্ত ক্লিকদার। তাছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সঞ্জীব ঘোষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত এবং তুহিনা হাসান সহ তার পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো। বাবার নাম? এমডি জহিরুল হাসান। তোমার বাড়ি কোথায়? বাড়ি কনকপুর, কৈলাসহর। আজকে তুমি কি সাফল্য অর্জন করেছো? পোস্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ভারত সরকারের একটি মন্ত্রণালয়, ওইখান থেকে একটা নোটিশ এসেছিল আমাদের স্কুলে লেটার রাইটিং এর। ওটা ন্যাশনাল লেভেল ছিল। তারপর ওইটা আমি পার্টিসিপেট করেছিলাম ওইটাতে। তারপর আমি একটা লেটার লিখে দিয়েছিলাম স্কুলে। স্যার ম্যামের সাহায্যে ওইটা পোস্ট অফিসে যায়। তারপর ওইটা হয়তো নেপালে পাঠানো হয়েছিল। তারপর ওখান থেকে আমাদের স্কুলে একটি নোটিশ এসেছিল হয়তো বা কয়েকদিন আগে, এই সপ্তাহে। তারপর স্কুলের স্যার ম্যাডামরা আমাকে বলেছিল আমার জন্য একটা সারপ্রাইজ আছে, কিন্তু আমি সারপ্রাইজটা বুঝতে পারিনি যে কি ছিল। তারপর আমি এক্সাইটেড ছিলাম খুব বেশি। তারপর স্কুলে যাওয়ার পর আমি আজকে জানতে পারি যে আমি এটাতে ফার্স্ট পজিশন পেয়েছি। মানে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের মধ্যে ফার্স্ট নাকি? তো আজকে যে অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের মাধ্যমে তোমার পুরস্কার করে দেওয়া হয়েছে নাকি? অনুষ্ঠানে কারা কারা ছিল? ডিও স্যার ছিলেন, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার উনি ছিলেন। তারপর যারা এই প্রাইজগুলো নিয়ে এসেছিলেন তাদের মধ্যে 2 জন ছিলেন আর একজন ম্যাম ছিলেন। আচ্ছা, আর প্রধান শিক্ষক তো টিচার ইনচার্জ তো ছিলেনই, অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও ছিলেন, ছাত্রছাত্রীরাও ছিলেন নাকি? কি কি দেওয়া হলো তোমাকে? 25,000 টাকা দেওয়া হয়েছিল আর একটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল। আচ্ছা, 25,000 টাকা কি চেক না নগদে? চেক। চেকটা একটু দেখাও তো দেখি। আচ্ছা, এটা 25,000 টাকার চেক না? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে আর তোমার যে শংসাপত্র অ্যাওয়ার্ডটা দেখি একটু। চেকটা রাখো এখানে, হ্যাঁ এখানে রাখো। ঠিক আছে, এটা তোমার অ্যাওয়ার্ড না? এটা হচ্ছে ভারত সরকারের পোস্ট অ্যান্ড কমিউনিকেশন, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের তরফ থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, তুমি যে সাফল্য অর্জন করলে এর জন্য কৃতিত্ব তুমি কাকে দেবে? আমার দাদুকে প্রথমে। তোমার দাদুর নাম কি? এমডি বশির আলী। এমডি বশির আলী তোমার দাদু? উনি তো ছিলেন টিসিএস অফিসার ছিলেন, অবসরপ্রাপ্ত টিসিএস। আচ্ছা, আর কাকে দেবে? মা বাবাকে। তুমি মাধ্যমিক কোন বিভাগে উত্তীর্ণ হয়েছিলে? প্রথম বিভাগে। তুমি বড় হয়ে কি হতে চাও? টিসিএস অফিসার, দাদুর মতো। টিসিএস অফিসার হতে চাও? ঠিক আছে, তোমার প্রতি শুভকামনা রইল, তুমি এগিয়ে যাও, অনেক বড় হও। আর তোমার এই সাফল্যের জন্য কৈলাসহরের মানুষ খুবই আনন্দিত। ভবিষ্যতে তুমি এ ধরনের কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রাখবে, এটাই আমরা তোমার প্রতি আশা রাখছি। ধন্যবাদ তোমাকে। তুহিনা হাসান আপনার কি হয়? আমার নাতনি।
আজকে কি সাফল্য অর্জন করেছে? ডিজিটাল ইন্ডিয়া কম্পিটিশনের মধ্যে ও ফার্স্ট হয়েছে। আচ্ছা, কি কি পেলো ফার্স্ট হয়ে, কি প্রাইজ হিসাবে? প্রাইজ হিসাবে ক্যাশ 25,000 টাকা এবং একটা শংসাপত্র। সার্টিফিকেট। আচ্ছা, তুহিনা হাসান আপনার কি হয়? তুহিনা হাসান আজকে লেটার রাইটিং প্রতিযোগিতায় উত্তর পূর্বাঞ্চলের মধ্যে 714 জন ছাত্রছাত্রীর মধ্যে 713 জনকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে। আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লেগেছে। আমি আর খুব মনে আশা ছিল, তাই এইভাবে কোনো একটা রেজাল্ট করতো আরো সুখী হইতাম, শুনে আনন্দিত হইতাম, দেখে আনন্দিত হইতাম। খুবই মনে আশা ছিল আর কি। আচ্ছা, তুহিনা হাসান তো ভবিষ্যতে টিসিএস অফিসার হতে চায়। এতে আমি আল্লাহর কাছেও অনেক দোয়া আশীর্বাদ তাই লাগি, সবসময় নামাজ পড়িয়া করি, তাই মনের আশাটা পূর্ণ হইতো।